হরে কৃষ্ণা, রাধে রাধে। কালকে কামিকা একাদশী ব্রত পালন করে অনেক রাতবেলা ঘুমিয়েছিলাম, কারণ একাদশী দিন রাত্রি জাগরণ করলে নাকি অনেক ভালো। তো শুভ দুপুরে তো আমি কখনোই ঘুমাই না। তো কালকে রাত্রিবেলা প্রায় আমি 1:30-2টার দিকে ঘুমিয়েছি, আর আজকে সকালবেলা দেখো ঘুমটা ভেঙে গেছে 5:30 বাজার সাথে সাথে। এবার আমি উঠে পড়লাম, বাবা ভোলানাথকে একটু প্রণাম করলাম, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের 4র্থ সোমবার। তাই একটু ভোরে ভোরে উঠে গেছি, বাড়ির কাজ পড়ে আছে, আর উঠে দেখি একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। কারণ আজকে কিন্তু কুয়াশা দেখে মনে মনে ভাবলাম সারাটা দিন এত গরম লাগে, কিন্তু ভোরবেলা উঠে দিই কুয়াশা দেখলাম, তাই খুব ভালোই লাগলো। ভাবলাম আজকে দিনটা তাহলে একটু ভালো করে কাজ করতে পারবো। তারপর এবার গোপুসোনার ঘরে চলে আসলাম, গোপুসোনাকে একটু উঠিয়ে বসিয়ে দিলাম, মুখটা মুছছি, একটু জল সেবা করিয়ে দিলাম। কারণ আমার যখনই ঘুম ভাঙে আমি সবার প্রথমে কিন্তু আমার গোপুসোনাকেই ঘুমের থেকে উঠিয়ে দিই। তারপর তো বাসি কাজগুলোকে করতেই হবে, সারাটা দিন চলে যাবে, কখন আমার কাজ শেষ হবে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তাই গোপুসোনাকে আমি একটু উঠিয়ে আগেই বসিয়ে একটু জল সেবা করিয়ে দিই। তারপর চলে আসলাম বাড়ির কাজগুলো সেরে স্নান টান করে এবার চলে আসলাম। আজকে দ্বাদশী ভোগ রান্না করব। তো কী রান্না করব দেখো, মনে মনে ভাবছিলাম না একটু আজকে একটু ডালি আর খিচুড়ি বানাবো। তো তাড়াতাড়ি করে আমি গোপুসোনার জন্য সকালে বাল্যভোগের রেডিটা করে নিলাম। তো আজকে কি ভোগ দিচ্ছি চলো তোমাদের কাছে একটু শেয়ার করব। তো সবার প্রথমে আজকে একটু গোপুসোনাকে স্নান অভিষেক করিয়ে দিলাম। আর আজকে তো শ্রাবণ মাসে 4র্থ সোমবার। তো দেখো শ্রাবণ মাসে কিন্তু সবুজ রং খুবই ভালো, মানে তো সেই জন্য আর কি আমি গোপুসোনাকে আজকে সবুজ রঙের জামা পরিয়ে দিলাম। আর সকালে বাল্যভোগে দেখো চিরা ধুয়ে একটু দিয়ে দিলাম, আর কলা দিয়ে গুড় দিয়ে একটু সকালবেলা ভোগ আরতিটা করে নিলাম। তো গোপুসোনাকে সেবা দেওয়ার পর এবার চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আজকে শুভ দুপুরবেলা গাছের ভাত করলা পেয়ে গেলাম, তো ভাত করলা ভাজি করে নিচ্ছি। শেষের পথে আর বেশি দিন থাকবে না হয়তো ভাত করলা, আর আমার ভাজি খুবই ভালো লাগে। তারপর একটু ভেন্ডি ভাজা করে নিচ্ছি, কারণ আজকে একটু খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির সাথে কিন্তু ভাজা হলে একটু বেশি ভালো হয়। আর নিরামিষ ঘ্যাট রান্না করেছি, তো নিরামিষ ঘ্যাটটা এখন তোমাদের কাছে শেয়ার করলাম না, কারণ অনেক দেরি হয়ে গেছে, আর আমি একা একাই করেছি, সেই জন্য ভিডিওটা তখন করতে পারলাম না। তো এবার খিচুড়িটাকে সোমবার দিয়ে দিচ্ছি। তো আজকে খিচুড়ি সোমবারের মধ্যে দেখো একটু আদা কোচানো, কাঁচা লঙ্কা, টমেটো, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, নুন দিয়ে সুন্দর করে দেখো ভালো করে সাঁতলে নিচ্ছি। এইভাবে খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর নামানোর আগে আমি একটু অন্নপূর্ণা ঘি দিয়ে দিলাম, তো একটু বেশি ভালো লাগে। অন্নপূর্ণা ঘি না দিলে, মানে ঘি যে কোনো ঘি একটু ভালো ঘি না হলে খিচুড়ির স্বাদ লাগে না। তো খিচুড়িটা হয়ে গেল, চলো এবার গোপুসোনার জন্য ভোগের থালা নিয়ে এবং গোপুসোনার জন্য ভোগের থালাটা বেড়ে নিচ্ছি। আর আজকে বেলা যাওয়ার পর মানে 10টার পর এত গরম পড়েছে যে ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু এই গরমের জন্য আর কোথাও গেলাম না। আর তাছাড়া আমি আজকে মানে সোমবার কিন্তু আমি দেখলাম যে প্রত্যেকটা সোমবারই কিন্তু আমার বাড়িতেই পালন করা হচ্ছে। তো আমি ভালো করেই বাড়িতেই পালন করি। দেখো ভগবানকে শুধু মন্দিরে গেলেই পাওয়া যায় না, ভগবানকে হৃদয়ের মাঝেও ভগবানকে পাওয়া যায়। যদি ঘরেই ভগবানকে সেবা পুজো না দিই মন্দিরে গিয়ে লাভ কী বলো? তাই ভাবলাম ঘরের ভগবানকেই সুন্দর করে পুজো সেবা করব, এটাই আমার মনে বেশি শান্তি পাই। তো দেখো গোপুসোনাকে ভোগ নিবেদন করে দিলাম, তিলতেলের প্রদীপ জ্বালিয়ে একটু দুপুরের ভোগ আরতিটা সেরে নিলাম। তখন বাজে প্রায় 12:30টার মধ্যে আমার পুজো সেবা শেষ। এবার আমি একটু প্রসাদ নিতে বসে পড়লাম, কারণ আগের দিন একাদশী ব্রত পালন করেছি, তাই আজকে তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে গেলাম। হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে।